टॉपिक इंटरवल ऑफ यूनिफॉर्म कनभार्जेंस। আমরা আগেই বলেছি যে ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স, এবারে টপিকটা স্লাইট আলাদা, ইউনিফর্ম কনভার্জেন্স। ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স আমরা আগেই বলেছি রো যদি রেডিয়াস অফ কনভার্জেন্স হয় দ্যাট ইজ দ্য জোন অফ কনভার্জেন্স, বা ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স দ্যাট ইজ দ্য ওপেন ইন্টারভ্যাল মাইনাস রো কমা রো। এবারে আমরা সেই জায়গাটা থেকে একটু সরে আসছি, ইন্টারভ্যাল অফ ইউনিফর্ম কনভার্জেন্স। ইন্টারভ্যাল অফ ইউনিফর্ম কনভার্জেন্স আমরা বলেছিলাম রো যদি রেডিয়াস অফ কার্ভেচার হয় মাইনাস রো রো, এই ওপেন ইন্টারভ্যালটাকে আমরা বলি ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স। মাইনাস রো কমা রো এটাকে আমরা বলি ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স। এবারে আমরা আসছি ইন্টারভ্যাল অফ ইউনিফর্ম কনভার্জেন্স। প্রথমে একটু মুখে শুনে নাও, তাহলে বুঝতে ভালো সুবিধা হবে। দেখো এখানে কিন্তু আমরা কাজ করছি সিরিজ অফ ফাংশন নিয়ে। অটোমেটিক্যালি সিরিজ অফ ফাংশনটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করছি? সামেশন an x টু দি পাওয়ার n। দ্যাট ইজ সিরিজ অফ ফাংশনটাকে যদি আমরা সামেশন fn দিয়ে লিখি, fn x এক্ষেত্রে কিন্তু an x টু দি পাওয়ার n। তার মানে fn x কে আমরা একটা সিঙ্গেল স্ট্রাকচারে লিখে ফেলতে পারি। তার মানে এখানে এই fn x গুলোর প্রত্যেকে কিন্তু প্রত্যেকটা পার্টিকুলার n এর জন্য কন্টিনিউয়াস। পাওয়ার সিরিজের একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই যে কন্টিনিউটি অফ দ্য টার্ম, এটাকে আমাদের এস্টাবলিশ করার আর কোনো প্রয়োজন নেই। কন্টিনিউটি অফ দ্য টার্ম এটাকে আমার আর এস্টাবলিশ করার কোনো প্রয়োজন নেই, কারণ ইচ fn ইজ কন্টিনিউয়াস হেয়ার। এবার ওর ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স ওপেন ইন্টারভ্যাল মাইনাস রো রো। আমি চাইছি ইন্টারভ্যাল অফ ইউনিফর্ম কনভার্জেন্স খুঁজে বের করতে। তাহলে যেহেতু এ কন্টিনিউয়াস, এবার সিরিজটা যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয় তাহলে অটোমেটিক্যালি ওর সাম ফাংশন থাকবে। এবার প্রশ্ন হচ্ছে ইউনিফর্ম কনভার্জেন্সটা হবে কোথায়? এটাকেই আমি আগে মুখে বলে দিই, কারণ এই থিওরি পড়া না পড়া আলটিমেট প্রবলেম করতে গিয়ে প্রবলেমের নলেজটাই কিন্তু এক্ষেত্রে সবকিছু। প্রবলেমের নলেজটাই কিন্তু এক্ষেত্রে সবকিছু, একদম 100% সবকিছু হচ্ছে নলেজ অফ দ্য প্রবলেম। মনে রাখবে যে কোনো ক্লোজড ইন্টারভ্যাল, যে কোনো ক্লোজড এবি হুইচ ইজ দ্য সাবসেট অফ দ্য ওপেন ইন্টারভ্যাল মাইনাস রো কমা রো, যে কোনো ক্লোজড এবিতে ফাংশনটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে যদি ক্লোজড এবি ইন্টারভ্যালটা কন্টেইনড ইন দ্য ওপেন ইন্টারভ্যাল মাইনাস রো রো। তাহলে গল্পের ছলে বললে বিষয়টা কি হলো, কোন পাওয়ার সিরিজে যদি রেডিয়াস অফ কনভার্জেন্স রো হয় আমরা বলি পাওয়ার সিরিজটা absolutely convergent in the open interval minus rho rho। মাইনাস রো পয়েন্টে এবং রো পয়েন্টে ওর বিশেষত্ব কি হবে সেটা ডিপেন্ড করে পার্টিকুলার দ্যাট সামেশন an রো টু দি পাওয়ার n বা an মাইনাস রো টু দি পাওয়ার n সেই সিরিজের উপরে। সেটা আমি আগেই বলেছি, সেখানে x এর মানটা ফিক্সড। বাট এই মাইনাস রো রো যদি তার ইন্টারভ্যাল অফ অ্যাবসলিউট কনভার্জেন্স হয়, মনে রাখবে তার ইন্টারভ্যাল অফ ইউনিফর্ম কনভার্জেন্স হবে এনি ক্লোজড ইন্টারভ্যাল এবি হুইচ ইজ কন্টেইনড ইন দ্য ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স বা ইন্টারভ্যাল অফ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। যদি মাইনাস রো রো তার ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স হয়, তাকে তার মধ্যে কন্টেইনড যে কোনো ক্লোজড এবিতে ফাংশনটা বা সিরিজ অফ ফাংশনটা বা পাওয়ার সিরিজটা তুমি সবই বলতে পারো কি হবে না, ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। আমরা এই থিওরিতে সেটাকেই প্রুফ করব। আগে স্টেটমেন্টটা ভালো করে দেখে নাও।
বলেছে if rho be the radius of convergence of the power series summation an x to the power n, summation an x to the power n এই পাওয়ার সিরিজের রো হচ্ছে রেডিয়াস অফ কনভারজেন্স। বলেছে then the series is uniformly convergent on any closed interval within the interval of convergence, that is minus rho rho ওপেন ইন্টারভ্যালের মধ্যে কন্টেন্ট যে কোনো ক্লোজড এবির মধ্যে বা যে কোনো ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে আমরা সিরিজটাকে ইউনিফর্মলি কনভার্জেন্ট বলতে পারবো। তাহলে বলে দিয়েছে রো হচ্ছে রেডিয়াস অফ কনভার্জেন্স অফ সামেশন an x টু দি পাওয়ার n। fnx ধরে নাও an x টু দি পাওয়ার n, n এখানে গ্রেটার ইকুয়ালস টু 0 যেহেতু আমরা পাওয়ার সিরিজ নিয়ে কাজ করছি। তাহলে স্ট্র্যাটেজি বলছে সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট ইন দ্য ওপেন ইন্টারভ্যাল মাইনাস রো রো, absolutely convergent in the open interval minus rho rho, that is minus rho থেকে রো এর মধ্যে সিরিজটা absolutely convergent, let 0 less than r less than rho। তাহলে r যদি 0 থেকে পিওরলি বড় হয় এবং রো এর থেকে পিওরলি ছোট হয় তাহলে ডেফিনেটলি মাইনাস আর মাইনাস রো এর চেয়ে পিওরলি বড় হবে এবং 0 এর চেয়ে পিওরলি ছোট হবে। দ্যাট ইজ ইন ফিগার তাকিয়ে তুমি যদি দেখো মাইনাস আর আর এই ক্লোজড ইন্টারভ্যালটা কন্টেন্ট থাকবে ওপেন ইন্টারভ্যাল মাইনাস রো রো এর মধ্যে, কন্টেন্ট থাকবে ক্লোজড ইন্টারভ্যাল মাইনাস আর আর কন্টেন্ট ইন দ্য ওপেন ইন্টারভ্যাল মাইনাস রো রো। সিরিজটা যেহেতু রেডিয়াস অফ কনভার্জেন্স রো তার মানে ও অ্যাবসলিউটলি কনভার্জেন্ট ইন দ্য ওপেন ইন্টারভ্যাল মাইনাস রো রো, তার মানে ও অ্যাবসলিউটলি কনভার্জেন্ট অন এনি সাব ইন্টারভ্যাল অফ মাইনাস রো রো, দ্যাট ইজ সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট অন ক্লোজড ইন্টারভ্যাল মাইনাস আর আর। ওকে, আমাকে কিন্তু অ্যাবসলিউটলি কনভার্জেন্ট দেখাতে গেলে হবে না, ইউনিফর্মলি কনভার্জেন্ট দেখাতে হবে। তাহলে সিরিজটা যেহেতু ক্লোজড ইন্টারভ্যাল মাইনাস আর আর এর মধ্যে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট তার মানে ক্লোজড ইন্টারভ্যাল মাইনাস আর আর এর ভেতরে সমস্ত পয়েন্টে ইনক্লুডিং আর অ্যান্ড মাইনাস আর সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, দ্যাট ইজ সামেশন an r টু দি পাওয়ার n সে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। তাহলে ফর অল x বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল মাইনাস আর আর, অবভিয়াসলি মাইনাস আর less equals to x less equals to r, that is modulus x less equals to r modulus fnx, that is modulus an x to the power n, যেহেতু mod x less equals to r that is less equals to modulus an r to the power n। যেহেতু সামেশন an r to the power n টা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট তার মানে সামেশন মডিউলাস an r টু দি পাওয়ার n অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, বাট r তো গ্রেটার দ্যান 0 তাই r এর উপরে মড রাখলেও চলবে না রাখলেও চলবে, দ্যাট ইজ সামেশন মডিউলাস an r টু দি পাওয়ার n কনভার্জেন্ট। r যেহেতু গ্রেটার দ্যান 0 r এর মড থাকলেও চলবে না থাকলেও চলবে, দ্যাট ইজ সামেশন মডিউলাস an r টু দি পাওয়ার n ইজ কনভার্জেন্ট, দ্যাট ইজ সামেশন মডিউলাস fnx ইউনিফর্মলি কনভার্জেন্ট। টেস্ট তো পড়ে এসছো সিরিজ অফ ফাংশনে, যদি এ কনভার্জেন্ট হয় এ ইউনিফর্মলি অ্যান্ড অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয়, দ্যাট ইজ সামেশন fnx মডিউলাস fnx টা ইউনিফর্মলি কনভার্জেন্ট, দ্যাট ইজ সামেশন fnx টা ইউনিফর্মলি অ্যান্ড অ্যাবসলিউটলি কনভার্জেন্ট অন ক্লোজড ইন্টারভ্যাল মাইনাস আর আর। ক্লোজড ইন্টারভ্যাল মাইনাস আর আর এর মধ্যে ও ইউনিফর্মলি এবং অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে। এখানে মাইনাস আর আর এই ইন্টারভ্যালটার মধ্যে আরটাকে আমরা আরবিটারিলি চয়েস করেছিলাম, তার মানে যে কোনো ক্লোজড মাইনাস আর আর সাবসেট অফ মাইনাস রো রো এর মধ্যে ও ইউনিফর্মলি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। এবার যদি আমরা এরকম নিই মাইনাস রো লেস দ্যান আর লেস দ্যান এ লেস দ্যান বি লেস দ্যান আর লেস দ্যান রো, স্ট্রাকচারে ফেলে দিলে এরকম মাইনাস রো লেস দ্যান আর লেস দ্যান এ লেস দ্যান 0 লেস দ্যান বি লেস দ্যান আর লেস দ্যান রো, তার মানে অটোমেটিক্যালি যেহেতু ক্লোজড এবি ইন্টারভ্যালটা মাইনাস রো রো এর মধ্যে কন্টেন্ট তার মানে সামেশন fnx টা ক্লোজড এবিতেও ইউনিফর্মলি কনভার্জেন্ট। এবার দেখো আমরা এই স্টাডিটা করলাম কার উপরে, সামেশন an x টু দি পাওয়ার n এর উপরে,
তাহলে যদি সিরিজটা থাকে সামেশন এন ইন্টু এক্স মাইনাস এক্স জিরো টু দি পাওয়ার এন, তাহলে এক্ষেত্রে ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স কি হবে আর ইন্টারভ্যাল অফ ইউনিফর্ম কনভার্জেন্সটাই বা কি হবে? আমরা জানি সামেশন এন এক্স টু দি পাওয়ার এন এর ক্ষেত্রে রো যদি রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ ইউনিফর্ম, সরি রোটাকে আমরা কি বলছি ভুলে গেলাম, রেডিয়াস অফ কার্ভেচার নাকি না, রোকে আমরা রেডিয়াস অফ ওখানে বলি, শর্ট টার্ম মেমোরি লস, রেডিয়াস অফ কনভার্জেন্স, এটাকে বলে শর্ট টার্ম মেমোরি লস। রো হচ্ছে রেডিয়াস অফ কনভার্জেন্স। তাহলে এক্স বিলংস টু মাইনাস রো এর জন্য, দ্যাট ইজ মড এক্স লেস দ্যান রো এর জন্য আমরা বলি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। তাহলে এখানে এক্স এর পরিবর্তে আছে এক্স মাইনাস এক্স জিরো, তাহলে মডিউলাস এক্স মাইনাস এক্স জিরো লেস দ্যান রোকে যে সমস্ত এক্স স্যাটিসফাই করে তাদের জন্য আমরা ইন্টারভ্যাল অফ অ্যাবসলিউটলি কনভার্জেন্স পাবো, ইউনিফর্মলি কিন্তু বলছি না এখন। তার মানে মাইনাস রো লেস দ্যান এক্স মাইনাস এক্স জিরো লেস দ্যান রো, তার মানে এক্স জিরো মাইনাস রো লেস দ্যান এক্স লেস দ্যান এক্স জিরো প্লাস রো, দ্যাট ইজ এক্স বিলংস টু এক্স জিরো মাইনাস রো কমা এক্স জিরো প্লাস রো ওপেন ইন্টারভ্যাল। তার মানে এক্ষেত্রে ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স কিন্তু এটা। তার মানে যে কোনো ক্লোজড ইন্টারভ্যাল which is contained in this open interval, সেই সমস্ত ক্লোজড ইন্টারভ্যালে ফাংশনটা কিন্তু ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। এবার দেখো এক্স জিরো মাইনাস রো এক্স জিরো প্লাস রোকে নিয়ে যখনই তুমি ভাববে তুমি দেখতে পাবে সেন্টারে বসে আছে এক্স জিরো, তার মানে এক্স জিরোর বাঁ দিকের যে কোনো পয়েন্ট ডান দিকের যে কোনো পয়েন্টকে আমরা সচরাচর কি হিসাবে ধরে নিতে পারি, এক্স জিরো মাইনাস আর এক্স জিরো প্লাস আর। তার মানে এক্স জিরো লেস দ্যান এক্স জিরো প্লাস আর লেস দ্যান এক্স জিরো প্লাস রো, দ্যাট ইজ জিরো লেস দ্যান আর লেস দ্যান রো। তার মানে যে কোনো জিরো লেস দ্যান আর লেস দ্যান রো এর জন্য এই সিরিজ সামেশন এন ইন্টু এক্স মাইনাস এক্স জিরো টু দি পাওয়ার এন ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট অন এনি ক্লোজড ইন্টারভ্যাল এক্স জিরো মাইনাস আর এক্স জিরো প্লাস আর contained in the open interval x0 minus rho comma x0 plus rho. Done. তার মানে সিরিজটা যদি আমার এটা থাকে তার ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স এটা, আর তার মধ্যে কন্টেন্ট যে কোনো ক্লোজড ইন্টারভ্যালের উপরে সিরিজটা ইউনিফর্মলি কনভার্জেন্ট। এবার পয়েন্টটা যেহেতু এক্স জিরো মাইনাস আর আর এক্স জিরো প্লাস আর নিচ্ছি, তার মানে আরটা গ্রেটার দ্যান জিরো লেস দ্যান রো, বাট এটা ফিক্সড নয়। তুমি এখানের এইটুকুকে নিয়েও যদি কোনো ক্লোজ ডেবি নাও সেখানেও কিন্তু ইউনিফর্মলি কনভার্জেন্ট। ওকে, সেখানেও কিন্তু ইউনিফর্মলি কনভার্জেন্ট। এই ছিল আমার টোটাল ইউনিফর্ম কনভার্জেন্স অফ দ্য পাওয়ার সিরিজের স্ট্রাকচার। এর পরেরটাতে আমরা আসবো সাম ফাংশন নিয়ে আমরা কিভাবে কাজ করব। যেহেতু ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়েছে ডেফিনেটলি সাম ফাংশন